মর্নিং স্টুডেন্টস, ডব্লিউবি ক্যাপ এই পোর্টালের মাধ্যমে ক্লাস 12-এর পরে যে গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশনের ব্যাপারটা, বিশেষ করে সরকারি কলেজগুলো, সেটা স্টার্ট হয়ে গেছে এবং আমি জানি তোমরা অনেকেই চয়েস ফিলিং করছো। এবার ব্যাপারটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা অবশ্যই প্রায়োরিটি রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সবসময়তেই, যদি ম্যাথামেটিক্সের উপর দখল থাকে বা ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সেটাকে 1 নম্বরে রাখবে। কারণ ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট না, যেটা আলটিমেটলি ইন ফিউচার তুমি যেখানেই কেরিয়ার করতে যাও, আইটি ফিল্ডে হোক বা অন্য কোনো রিসার্চ রিলেটেড ফিল্ডে হোক, বা জাস্ট ম্যাথামেটিক্স নিয়েই যদি কোনো মাস্টার ডিগ্রি করতে চাও, সেক্ষেত্রে বা ভবিষ্যতে প্রফেসর হতে চাও, ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজ অফ নেচার নিশ্চয়ই জানো তোমরা। তো সেই ম্যাথামেটিক্সের গুরুত্ব গতকালও ছিল, আজকেরও আছে, ভবিষ্যতেও আরো বাড়বে যতদিন যাবে। তো অবশ্যই বিএসসি ইন ম্যাথামেটিক্স অসাধারণভাবে একটি ভালো সাবজেক্ট, এবং তোমরা চেষ্টা করবে সবসময়তেই ওই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের যে অপশনসগুলো আছে সেইগুলোকে চুজ করা, কারণ তাহলে একটা অনার্স থাকবে অবশ্যই, এবং তার সাথে সাথে একটা রিসার্চও পেয়ে যাবে, যেটা কিনা তোমার বিশেষ করে ফার্দার স্টাডিজের ক্ষেত্রে একটা এক্সট্রা পুশ দেবে, প্লাস ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রেও একটা এক্সট্রা মাইলেজ দেবে। আর মাথায় রাখবে, যদি তুমি বিদেশে গিয়ে, মানে এখান থেকে এই সমস্ত সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কোর্স করার পর বিদেশে গিয়ে যদি কোনো মাস্টার ডিগ্রি কোর্স করতে চাও, সেক্ষেত্রেও একটা এক্সট্রা মাইলেজ পাবে। মানে বিদেশ বলতে আমি যে সমস্ত কান্ট্রিতে লোকে আমাদের দেশ থেকে পড়াশোনা করতে যায়, যে ট্রেন্ড আছে, সেই সমস্ত দেশের কথা বলছি। ইউকে, ইউএসএ বা জার্মানি, এই সমস্ত জায়গায় যে পড়াশোনা করতে যাওয়ার যে একটা ট্রেন্ড আছে, সেখানে কিন্তু মাস্টার ডিগ্রি কোর্স করতে গেলে তোমাকে 12+4, মানে সোজা কথায় 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করতে হবে। যে কারণেই কিন্তু এই নিউ এডুকেশন পলিসি ওয়াইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটাকে 4 বছরের করা হয়েছে। যাই হোক, যদি তোমাদের কম্পিউটার বা আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স সরকারি কলেজগুলোর একটা ভালো অপশান। কারণ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কিন্তু এই সরকারি কলেজগুলোতেই করানো হয়, এবং খুব ভালোভাবে যদি তোমরা একদম ইন ডিটেলসে আইটির একদম বেস থেকে শুরু করে, যে কীভাবে কম্পিউটার ওয়ার্ক করে, কীভাবে সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যার মেলবন্ধন করে কাজ করে, সেইখান থেকে বেসিক জিনিস থেকে শুরু করে যথেষ্ট অ্যাডভান্স লেভেল অবধি ওখানে কিন্তু 4 বছরের যে কোর্স স্ট্রাকচার সেটা আছে, এবং সেখানে অনেক মডার্ন যে টেকনোলজিসগুলো, AIML, সাইবার সিকিউরিটি, সেইগুলোর বিষয়েও কিন্তু নলেজ দেওয়া হয়। এবং এইটা ভেবে নিয়েই কিন্তু কলেজে অ্যাডমিশন নেবে, যে প্লেসমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্স কলেজ থেকে পাবে না। ওকে, তো শুধু কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে আর পড়াশুনো স্টার্ট করে দিলে, বা অ্যাডমিশন সিকিউর হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে বসে গেলে, এবার ভাবলে কলেজে যা শেখাবে, স্যারেরা যেরকম শেখাবে সেইটা শিখবে, এবং আলটিমেটলি পরীক্ষায় ভালো একটা নাম্বার তুলতে হবে, শুধু এইটুকু টার্গেট রেখো না। কিন্তু শুধু এটাই যদি ভেবে রাখো, তাহলে ভবিষ্যতে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তখন কিন্তু অকুল সমুদ্রে পড়ে যাবে। তার চেয়ে এখন থেকে এটাও ভেবে নাও যে আলটিমেটলি তোমার গোলটা কি। যদি এরকম হয় যে না, আমি বিএসসি করব, তারপরে এমএসসি করব বা MBA করব, হায়ার স্টাডিজ করব, দেন একদম পড়াশোনার প্রতি মনোযোগ দাও, ভালো করে যতটা পারো ভালোভাবে থিওরিটিক্যাল নলেজ নাও, প্র্যাকটিক্যাল স্কিল বিল্ড করো, পড়াশোনাটাকেই পাখির চোখ করে এগো। মানে জাস্ট কোর্সের মধ্যে যেটুকু আছে, স্যারেরা যা শেখাবেন সেইগুলো, এবং যতটা পারো ম্যাক্সিমাম মার্কস গ্যাদার করার চেষ্টা করো। ওকে, এটা যদি হয় তোমার একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে, যদি তুমি চাও যে আরো ফার্দার স্টাডিজ করবে, মাস্টার ডিগ্রি করবে। আর যদি ভাবো যে না, আমি ইন ফিউচার 4 বছরের এই কোর্স কমপ্লিট করার পরেই আমি একটা ভালো চাকরি চাই MNC-তে, তাহলে কিন্তু তার জন্যও এখন থেকে প্ল্যান করো। বিশেষ করে যদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এই কোর্স চয়েস করো, তাহলে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলো সম্পর্কে একটা ওভারঅল নলেজ নাও। সি এর যে ফাউন্ডেশন সেটাকে স্ট্রং করো, এবং অবশ্যই AI টুলসগুলোর পেছনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রযোজ্য, পাইথন, সেটার উপর দখল বাড়াও। আলাদা করে দরকার হলে অনলাইনে রিসোর্স ভরে পড়ে আছে, সেই রিসোর্সগুলো ইউজ করো, ফ্রি টিউটোরিয়ালসগুলো ইউজ করো, করে ক্লাসে যা পড়াশোনা হচ্ছে তার সাথে সাথে পাইথনের ওপর আলাদা করে নলেজ বিল্ড করো, নিজে কোড লেখার চেষ্টা করো। এই বিভিন্ন AI টুলসগুলো ইউজ করে কিভাবে AI এজেন্ট বানাতে হয়, নিশ্চয়ই তোমরা অলরেডি শুনছো যে বিভিন্ন AI টুলস ইউজ করে AI এজেন্ট বানানো যায়, যার মাধ্যমে কিনা মানে সেটস অফ ওয়ার্ক, পরপর স্টেপ বাই স্টেপ ওয়ার্ক, সেই ওয়ার্কগুলো ওই এজেন্ট কিন্তু ইজিলি করে দেয়। তো সেইটা কিভাবে বানানো টেকনিক আছে, এবং সেইগুলো ভালো করে দেখো, শেখো, এবং নিজে সেরকম একটা AI এজেন্ট বানানোর চেষ্টা করো। GitHub বা গিট এই টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে, সেইখানে নিজের একটা স্ট্রং প্রোফাইল বানিয়ে সেখানে বিভিন্ন নিজস্ব এই সফটওয়্যার যদি বানাও, বা যদি সেখানে কোনো মানে প্রজেক্টে নিজের যোগদান দিতে পারো, তাহলে সেগুলোকে সেখানে শোকেসিং করো। এবং ইয়ার 1 থেকে 4 বছরের কোর্স, ইয়ার 1 থেকে নিজের একটা স্ট্রং রেজুমে বানাও। একটা প্রফেশনাল রেজুমে কিভাবে বানাতে হয়
সেই নিয়েও প্রচুর টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে স্ট্রং রেজিউমে বানাও এবং ওই গিটহাবে বা এই সমস্ত প্ল্যাটফর্মে তোমার যে কন্ট্রিবিউশন আছে বিভিন্ন সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে সেই সমস্ত ক্রেডেন্সিয়ালগুলো নিজের রেজুমেতে অ্যাড করতে থাকো। ইন দ্য মিন টাইম তোমাকে লিঙ্কডইন যে প্রোফাইল সেটাও কিন্তু বানিয়ে রাখতে হবে। naukri.com এর প্রোফাইল বানিয়ে সেখানেও আস্তে আস্তে যা যা শিখছো, যে স্কিলগুলো বিল্ড করছো সেইগুলোকে অ্যাড করো। ওকে, এগুলোকে করে প্রোফাইলটাকে স্ট্রং করো এবং ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার যখনই বা থার্ড ইয়ার যখনই একটা ইন্টার্নশিপ করার সুযোগ পাবে, কলেজ থেকে না পাওয়ার চান্সই বেশি, কারণ সরকারি কলেজে বেসিক্যালি এই সমস্ত ফেসিলিটিগুলো পাওয়া যায় না, মানে প্লেসমেন্ট বা ইন্টার্নশিপের যে ফেসিলিটি। তো যদি কলেজ থেকে নাও পাও সেক্ষেত্রেও এই লিঙ্কডইন বা নৌকরির যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু অনেক ইন্টার্নশিপের খবর পাওয়া যায়। তো সেই ইন্টার্নশিপগুলো সেটা যতই কম স্টাইপেন্ডে হোক, মাথায় রাখবে তুমি তোমার মেন উদ্দেশ্য এখন শেখা, এই 4টে বছর শিখতে হবে। তো আলটিমেটলি ইন্টার্নশিপের সুযোগ যেখান থেকেই পাও, লিঙ্কডইন, নৌকরি বা তোমার কোনো বন্ধু বান্ধবের তরফ থেকে কোনো একটা লাইভ প্রজেক্টে কাজ করার যদি সুযোগ পাও, ইভেন যদি উইদাউট পেও হয়, আমি বলবো অবশ্যই সেই সুযোগ ছাড়বে না। কারণ সেখানে তুমি একদম প্রফেশনাল ওয়েতে যেভাবে কাজ হচ্ছে সেই লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ পাবে এবং যার মাধ্যমে তুমি অনেক বেশি শিখবে। ওকে, একটা ক্লাসে বা একটা লেকচারে বা একটা ভিডিও দেখে তুমি যত না কিছু শিখতে পারবে, তার চেয়ে অনেক বেশি শিখতে পারবে যখন নিজের হাতে তুমি কাজটা করবে। তো সেই ইন্টার্নশিপের সুযোগ ছাড়বে না। তোমার সেই ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু তোমার ওই রেজুমেতে তুমি অ্যাড করতে পারবে বা নগরীর প্রোফাইল বা লিঙ্কডইনের প্রোফাইলেও অ্যাড করতে পারবে। এবং যেটা কি না যখন ওই 4 বছরের তোমার কোর্স কমপ্লিট হবে, ফাইনাল ইয়ারে গিয়ে তুমি যখন আলটিমেটলি মানে জব সার্চিং শুরু করবে, কারণ তোমাদের কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই নগরী বা লিঙ্কডইনের মতো প্রোফাইলগুলোর মাধ্যমেই বিভিন্ন ওয়াক ইন ইন্টারভিউয়ের খবর রাখতে হবে, খোঁজ নিতে হবে। ওকে, এবং সেগুলো কিন্তু খুব ভালোভাবেই তোমরা পেয়ে যাবে যদি এই নগরীর মতো সাইটগুলো হ্যান্ডেল করা মানে ঠিক মতো জানো। অবশ্যই সেখানে তোমার যে স্ট্রং পয়েন্টগুলো আছে, যে স্কিলগুলো তুমি বিল্ড করেছো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানো, যে টুলসগুলো শিখেছো, সেইগুলোর উপর সার্চ করলেই তুমি মানে সেই রিলেটেড কোনো প্রজেক্টে ফ্রেশারদের নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে অনেক ওপেনিংসের খবর পেয়ে যাবে। এবং সেখানে যেটা তোমার পছন্দ হবে, এক বা একাধিক ওয়াক ইন ইন্টারভিউ দাও। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে মাথায় রাখবে, ধরো পেলে না, ধরো ওয়াক ইন ইন্টারভিউ দিচ্ছ কিন্তু পাচ্ছ না, কিন্তু মাথায় রাখবে ওই যে তুমি দিচ্ছ, ওর যে এক্সপিরিয়েন্সটা তোমার হচ্ছে, মানে যে একটা ইন্টারভিউতে কীভাবে কথা বলতে হয় বা কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, সেই এক্সপিরিয়েন্সটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু তারপরের ইন্টারভিউ সেখানে কাজে লাগাবে। ওকে, এবং এইগুলোর মাধ্যমে দেখা যাবে যে যদি তুমি ওই যেটা বলেছিলাম যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই যদি একদম ফাইনাল ইয়ারের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, যে আলটিমেটলি কোর্স কমপ্লিশনের পরে আমার একটা চাকরি চাই এবং সেই চাকরির জন্য আমাকে নিজেকেই প্রিপারেশান নিতে হবে, যে আমাদের কলেজে কোনো প্লেসমেন্ট সেল নেই যারা মানে যে প্লেসমেন্ট সেল আমাদের হয়ে অনেক কাজ করে দেবে, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের সেই ফেসিলিটি তোমরা পাবে না। তো সেই ব্যাপারটা এখন থেকেই জেনে নাও, জেনে এখন থেকেই এই প্রিপারেশানগুলো স্টার্ট করে দাও। ওকে, এবং যদি এইভাবে এগোতে পারো, আমি তোমাদের এটুকু বলতে পারি যে আমি যেটুকু বললাম, যে এইভাবে যদি তোমরা প্ল্যানফুলি এখন থেকে এগোতে পারো, তাহলে কিন্তু তোমরা এই সরকারি কলেজ থেকেও একটা এমএনসিতে চাকরি পেয়ে যাবে এবং তারপরে তোমার কেরিয়ার একটা টপ লেভেলে যেতে পারে। ওকে, এবং দেখো সরকারি কলেজে সবচেয়ে যেটা মেন ফেসিলিটি, ফিজটা ভীষণ কম থাকে। ওকে, কিন্তু আমি দেখছিলাম এখন যদি একটা কলেজের আমি নাম বলছি না পার্টিকুলার, সেই কলেজেও দেখছিলাম বিএসসি কম্পিউটার সায়েন্সের টোটাল কোর্স ফি প্রায় 1 লাখ টাকার ওপর। ওকে, তো তোমরা যারা বেয়ার করতে পারো, হ্যাঁ, তো আমি তোমাদের সাজেস্ট করব, বিশেষ করে প্লেসমেন্টের সাপোর্ট যদি তোমাদের প্রয়োজন হয়, যদি তোমাদের মনে হয় যে না প্লেসমেন্ট যেন কলেজে একটা প্লেসমেন্ট টিম থাকে, প্লেসমেন্ট সেল থাকে, সেই প্লেসমেন্ট সেলে যে এক্সপার্ট অফিসাররা আছেন তারা তোমাদের কন্টিনিউ সাপোর্ট দিক কীভাবে প্লেসমেন্ট পাওয়া যেতে পারে এই রেজুমে বিল্ডিংয়ের ক্ষেত্রে, বা তোমার ওই যে সফট স্কিল সেটাকে আপগ্রেড করার ক্ষেত্রে হোক, বা কোম্পানিতে ওই ইন্টার্নশিপে মানে কোম্পানিতে গিয়ে যে ইন্টার্নশিপের সুযোগ, সেই সুযোগটাও যাতে সেই প্লেসমেন্ট সেল থেকে পাওয়া যায়। এবং ফাইনালি সেই কলেজেই যেন কোম্পানি আসে, সেই কলেজেই যেন টপ লেভেলের এমএনসিসগুলো আসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, এবং যার মাধ্যমে তুমি চাকরি পেতে পারো। এইরকম ফেসিলিটি যদি চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু প্রাইভেট কলেজ চুজ করতে হবে। ভালো প্রাইভেট কলেজ চুজ করো, সেখানে বিসিএর কোর্স চয়েস করো। ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই কিন্তু বিসিএ করানো হয়। ওকে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা কিনা
এই আইটিতে চাকরি করার ক্ষেত্রে আরও প্র্যাকটিক্যাল আরেকটি কোর্স। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বেসিক্যালি তোমার থিওরিটিক্যাল নলেজটা অনেক বিল্ড করবে, এবং ইন ফার্দার রিসার্চ লাইনে যদি যেতে চাও তাহলে যে ফাউন্ডেশনের দরকার সেটা কিন্তু বিএসসি কম্পিউটার সায়েন্সে একদম ইন ডেপথে আছে। ওকে, কিন্তু বেসিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করার ক্ষেত্রে বা বিভিন্ন এমএনসিতে চাকরি করার ক্ষেত্রে যেভাবে কাজ হচ্ছে, সেই প্র্যাকটিক্যাল নলেজ, যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ হয়, যে টুলসগুলো নিয়ে কাজ হয়, যে লাইভ প্রজেক্টে কাজ করতে গেলে যেভাবে কাজ হচ্ছে, সেই এক্স্যাক্ট প্র্যাকটিক্যাল টুলসগুলোর ইউসেজ যদি শিখতে চাও তাহলে কিন্তু বিসিএ অনেক বেশি ব্যালেন্সড কোর্স, যাতে তুমি নিজেকে ডে 1 থেকে জব রেডি করে তুলতে পারো। বেশ কিছু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজ আছে, এআইসিটি অ্যাপ্রুভড ইভেন, সেখানে কিন্তু বিসিএর যে কোর্স ফি সেটা অ্যারাউন্ড ধরে রাখো ওই 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে। তো যারা বেয়ার করতে পারবে, বারবার বলছি, আমি বলছি না যে নিজের ক্ষমতার বাইরে গিয়ে করবে বা বাড়িতে একটা প্রেসার ক্রিয়েট করে এক্সট্রা এডুকেশন লোন নিয়ে এটা করার দরকার আছে। ওকে, তো এটা যদি প্রথমে তুমি নিজেকে, ওই যেটা বললাম, যে যদি তুমি মনে করো যে না আমি নিজেই পুরোটা ম্যানেজ করতে পারবো, ওকে, বা তোমার যদি এমন থাকে যে আমি বেসিক্যালি আমি 4 বছর পর চাকরি চাই না, আমি আরও ফার্দার স্টাডি করবো, তাহলে দরকার নেই। আর যদি তোমার এরকম কনফিডেন্স থাকে যে না আমি নিজেই ওই ডে 1 থেকে একদম প্লেসমেন্টের জন্য প্রিপারেশন করব, নিজেই নিজেকে গ্রুম করব, চাকরি আমি খুঁজে নেবো, সোজা কথায়, এমন কনফিডেন্স যদি থাকে তাহলে কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে না আমি একটু এই টাইপের সাপোর্ট পেলে আমার ভালো হতো, ওকে, এবং আমি একটু মানে আমার পক্ষে এই এক্সট্রা টাকাটা বেয়ার করা খুব একটা প্রবলেমেটিক নয়, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই গো ফর প্রাইভেট কলেজ এবং চুজ বিসিএ। ওয়ান্ডারফুল কোর্স, 4 বছরের ফুল টাইম কোর্স, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসভিএমএস কলকাতার মতো কলেজ আছে, যেখানে ওই যেটা বলেছিলাম 3 লাখ টাকার মধ্যেই টোটাল কোর্স ফি, 4 বছরের কোর্স ফি, এবং কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট পাবে। খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা তো আছেনই, আরও বেশ কিছু কলেজ আছে যেখানে কিন্তু এই টাইপের ফেসিলিটিগুলো দেওয়া হয়। তো যাই হোক, যদি এই ডব্লিউবি ক্যাপের কাউন্সেলিং রিলেটেড বিষয় বা এই টাইপের প্রাইভেট কলেজে কোনো কোর্স রিলেটেড বিষয় আমার থেকে কিছু জানার থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।